কথাগুলো ভালো করে শুনবেন। যদি আমরা কিপটাপুনামু করি, বখিলতা করি, দান না করি, তাহলে কি হবে? বিটিকে যখন জামাই নিয়ে বেড়াবে তখন জামাই ভালো, আর বৌমাকে যখন বেটা নিয়ে বেড়াবে তখন সব টাকা খরচা করে দিল। আমরা অনেক মায়েরা আছি, আমাদের মায়েদের পেটে কিন্তু একটু হিংসার পরিমাণ দেখবেন বেশি আছে, একটু হিংসার পরিমাণ বেশি আছে আমাদের মায়েদের মধ্যে। কি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুজিল্লা লাহু ওয়া মা ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিyyana وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مما رزقناهم ينفقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدينار أنفقته في سبيل الله الدينار أنفقته رقابة الدينار تصدقت به على المسكين الدينار أنفقته على أهلك أعظمها أجرا الذي أنفقته على أهلك রাউল মুসলিম। তুমি যেদিন এসেছিলে ভাবে, শুধুমাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। হে মানব এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সম্মানীয় ও যোগ্যতম জুম্মা মসজিদের ইমাম সাহেব এবং আমার সম্মুখে উপস্থিত ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই ও বাবা জীবন, সর্বাগ্যে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যেই মহান রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক, জিনার ইশারায় শীতকালে শীত পড়ে এবং বর্ষাকালে বৃষ্টি হয় এবং গ্রীষ্মকালে গরম হয়। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না, তাই তারই শেখানো ভাষায় সংক্ষেপে আমরা তার প্রশংসা করে থাকি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরেই মানবতার মুক্তির দূত, সত্যের দিশারি মা আমিনার লাল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে পবিত্র জুমার দিন। পবিত্র জুমার দিনটা হচ্ছে মুসলিমদের জন্য, যারা আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে মেনে নিয়েছি আমরা, তাদের কাছে এটা একটা সাপ্তাহিক ঈদ, অর্থাৎ সাপ্তাহিক আনন্দের দিন। এই দিনটা আমাদের কাছে, সেই পবিত্র দিন উপলক্ষে আপনাদের সম্মুখে দু চারটে হাদিস ও কোরআন থেকে উপদেশমূলক কথা তুলে ধরব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমার জুম্মার খুতবার বিষয়বস্তু হবে পরিবার এবং পরিজনের ভরণ পোষণ, অর্থাৎ আমরা যারা সংসার জীবনযাপন করছি, যারা সংসারের হেড অফ দ্য ডিপার্টমেন্টে রয়েছি, আমাদের সংসারে কিভাবে আমাদেরকে খরচা করতে হবে, সংসার কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, উক্ত বিষয়ের উপর দু চারটে কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম দিকে বলেছেন মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, অর্থাৎ আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি যে তোমাদেরকে খাদ্য খাবার দিয়েছি, সেই তোমার হালাল খাবার থেকে তুমি কি করো, সেই হালাল খাবার তোমরা কি করো, ভক্ষণ করো। ভক্ষণ করার পর তোমার সাধ্য মতো কি করো, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ তাআলা সূরা বাকারায় আমাদেরকে জানিয়ে দিলেন যে আমি যে তোমাদেরকে রিজিক দান করেছি, রিজিকের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার মানুষ, গরু, ছাগল, পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সৃষ্টিকর্তার সেই সৃষ্টির রুজিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন কি, যে তোমাদেরকে যে আমি রুজি দিয়েছি, রিজিক দিয়েছি, সেই রিজিক তোমরা কি করো, ভক্ষণ করো, এবং তোমাদের সাধ্যমতো আমার রাস্তায়, অর্থাৎ লিল্লাহিয়াতের জন্য আল্লাহর রাস্তায় আমাদেরকে কি করতে হবে, দান করতে হবে। আসুন এই কোরআন শরীফের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম দান আমাদেরকে করতে হবে। কোরআন শরীফের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা খাদ্য খাবার পরে যেটা আমাদের থাকবে সেটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, এটা আমাদের ক্লিয়ার। দান কোথায় করব? আমরা বিভিন্ন জায়গাতে আমরা দান করে থাকি। কেউ মাজারে দান করে, কেউ
পীরের দরবারে দান করে, পীরের দরবারে মাজারে যারা দান করে, পীরের যেখানে আপনার মাজার রয়েছে, মাজার আপনার বাংলা কথা হচ্ছে কবর, যেখানে একজন লোক মারা গেছে সেখানে যদি আপনি দান করেন, সেটা আপনার ওখানে দান করা মানে ওর কাছে আপনার মাথা নত করা হলো, অর্থাৎ সেটা হয়ে গেল শিরক, সেখানে আপনি দান করতে পাবেন না। দান কোথায় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলেন, তোমরা কি করো, তোমাদের মাতা পিতা সন্তান সন্ততি পরিজন অভাব এবং যাদের ইয়াতিম রয়েছে তোমাদের আন্ডারে, কি করো, তাদেরকে তুমি দেখাশোনা করো। তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম আল্লাহকে মান্য করার পর আমাদের একটা দায়িত্ব থাকবে যে আমাদের ঘরে যেটা রয়েছে মাতা এবং পিতা, তাকে আমাদের দেখভাল করতে হবে, অর্থাৎ মাতা পিতার জন্য আমাদেরকে খরচ করতে হবে, এবং ইয়াতিম যেটা রয়েছে সেই ইয়াতিমের জন্য আমাদেরকে খরচ করতে হবে, এবং আমাদের সংসারে যে সন্তান অর্থাৎ ছেলে এবং মেয়ে রয়েছে এবং স্ত্রী রয়েছে, যে আমানত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আমানত দিয়েছে, সেই আমানতকে আমাদেরকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তাহলে আমরা কি সেটা বাস্তবে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 দিনার স্বর্ণ মুদ্রা ব্যয় করে, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 দিনার স্বর্ণ মুদ্রা ব্যয় করে, তারপরেই বলা হয়েছে দিনার আনফাকতাহু, আপনার কাতাবাতু অর্থাৎ দাস, 1 দিনার দাস মুক্ত করার পেছনে যদি কোনো ব্যক্তি 1 দিনার স্বর্ণ মুদ্রা ব্যয় করে, এবং তারপরেই বলা হচ্ছে 1 দিনার যদি কোনো 1 দিনার স্বর্ণ মুদ্রা কোনো মিসকিনকে সাদকা করে, মিসকিনকে দান করে, এবং তারপরেই বলা হচ্ছে দিনারুন ফাকতাহু আলা আহলিকা, অর্থাৎ তারপরে বলা হচ্ছে 1 দিনার স্বর্ণ মুদ্রা সে তার আহাল বর্গর জন্য খরচ করবে, আহাল বর্গর জন্য খরচ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে দানগুলো সে করলো, প্রথমে কি করলো? ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করলো, মসজিদের জন্য দান করলো, ফি সাবিলিল্লাহ মিসকিনের জন্য দান করলো, মিসকিন যারা আছে তাদেরকে সাদকা করলো, দান করলো, এবং কি করছে? কৃতদাস, অর্থাৎ কৃতদাস বলতে আমরা এখন সেটা নেই, আমরা স্বাধীন হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরব ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, তার আগ থেকেই মানুষ কেনা বেচা হতো, অর্থাৎ আপনাকে 500 টাকা দিয়ে কিনে নিব আমি যেটা বলবো, যতদিন বেঁচে থাকবেন, যতদিন আমি বিক্রি না করব, আপনাকে আমার কথা মতো উঠতে হবে এবং বসতে হবে। এটাকে বলা হয় কৃতদাস, অর্থাৎ মানুষকে ক্রয় বিক্রয় করা। যখন আপনি কিনে নিলেন, সে তার মনিব হয়ে গেলেন আপনি, তৎকালীন সময় এটা ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানোর জন্য বলছেন যে যখন কোনো মানুষ 1 দিনার স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল, আল্লাহর রাস্তায় ব্যয় করলো, এবং দ্বিতীয় একজন দাসকে সে কী করলো? ক্রয় করার পর বলল, যাও, তোমাকে আজ থেকে আমি স্বাধীন করে দিলাম, তুমি তোমার ইচ্ছা মতো দুনিয়ায় বিচরণ করতে পারবে, আমি যে তোমার মনিব এটা আমি তোমাকে নিষ্কৃতি দিয়ে দিলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সেই ব্যক্তি 1 দিনার স্বর্ণ মুদ্রা একজন মিসকিনকে দান করলো, সাদকা করলো, এবং সর্বশেষে বলেন, এবং 1 দিনার স্বর্ণ মুদ্রা তার আহাল বর্গকে সে খাওয়ালো, অর্থাৎ তার স্ত্রীর জন্য কি করলো? শাড়ি কিনে দিল, তার ছেলের জন্য কি করলো? জামা পোশাক কিনে দিল, তার ছেলের পড়াশোনার জন্য খরচ করলো, তার ছেলের ভরণ পোষণের জন্য খরচ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতগুলো সে দান করলো, যতগুলো খাতে সে দান করলো, সব থেকে উত্তম দান হলো কোনটি? যেটা তার আত্মীয়, আপনার পরিবার পরিজন, অর্থাৎ তার ছেলে মেয়ে, তার স্ত্রী সন্তান, তার বাপ মার জন্য সে খরচ করলো, সেই দানটা হচ্ছে সব থেকে উত্তম।
কিন্তু আজকে আমরা বর্তমানে আমরা জানি না যে বাপ মাকে দান করলে নেকি হয়, আমরা জানি না যে স্ত্রীর জন্য একটা মাথার নিহাত তেল কিনে দিলে সাদকা হয়, আমরা জানি না যে ছেলেপিলেকে মাদ্রাসায় পড়ার জন্য যত টাকা আমি খরচ করছি সব আল্লাহর রাস্তায় সাদকা। সমস্ত কিছু আপনার ছেলেকে এক্ষুনি জুম্মার নামাজ পড়ে গিয়ে একটা জামা কিনে দিবেন, সেটা সাদকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মুমিন ব্যক্তি যদি নেকির আশায় তার পরিবারের জন্য যে টাকা খরচা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই টাকার বিনিময়ে তাকে বিনিময় দিবেন। এবং কি হাদিসের শেষে বলা হয়েছে, যদি সে তার স্ত্রীর মুখে যে খাবার তুলে দিচ্ছে সেই খাবারটাও যদি হয় তাও তার সাদকা, অর্থাৎ দান। কিন্তু আমরা একটাই ভাবি, কি মনে হয় ওই গ্রাম থেকে এসছে মসজিদের জন্য, সেটা দিলে আমাদের দান হবে। ওই গ্রাম থেকে এসছে মাদ্রাসার জন্য, সেটা দিলে দান হবে। ওই গ্রাম থেকে এসছে একজন মেয়ের বিবাহ দেওয়ার জন্য, সেটা দিলেই মনে হয় দান হবে। ওই গ্রাম থেকে এসছে অভাব খেতে পাচ্ছে না তার জন্য, আমরা কিন্তু ভাবি এটাই। কিন্তু হাদিস প্রমাণ করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস প্রমাণ করছে, কি তুমি সর্বপ্রথম কি করো, তোমার সাধ্য মতো, তোমার সাধ্যের বাইরে নয়, তোমার সাধ্য মতো কি করো, তুমি তোমার আহাল বর্গর প্রতি খরচ করো। কিন্তু আজকে আমরা বর্তমানে সেটা করি। আমরা যখন আমাদের কাছে টাকা যতই থাক, আমরা যখন হাটে যাই, বাজার করতে যাই, তখন যখন ছেলের জন্যে, ছেলে যদি বলে দামি পোশাকটা নিব, তখন আমরা কি বলি, না এটা নিও না, এটা নাও। অথচ যখন কেউ আপনার সাহায্যের জন্য হাত পাতে, তখন আমরা 500 টাকা দিয়ে দিই। বাপ যদি বলে আমার জন্য ওষুধটা নিয়ে এসে, তো তখন আমরা কি বলি, বকো না, তোমার ওষুধ কেনার জন্য আমার পয়সা নাই। কিন্তু কি করি, অন্য জায়গাতে যখন চাই, অন্য খাতে যখন আমাদের খরচ করার জন্য আমাদের কাছে হাত পাতে, তখন আমরা খরচ করি। তাই বলে হাদিসের মানে এই নয় যে আপনি মসজিদে দান করবেন না, মাদ্রাসায় দান করবেন না, ইয়াতিম অনাথ মিসকিনকে আপনি দান করবেন না, আপনি সাদকা করবেন না, এটা নয়। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনি যে পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্টে রয়েছেন, আপনি যে দায়িত্ব রয়েছেন, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। একটা প্রশ্ন এখান থেকে উঠে আসে, আমি তো গরিব মানুষ, আমার সংসারটা খুব কষ্টের মধ্যেই চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় শেষের দিকে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। হে মানব জাতি, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে দিনকে সহজ এবং সহজ সরল করে দিয়েছি, তোমরা কঠিন ভাবিও না। তোমরা যে বোঝা বহন করতে পারবে না, সেই বোঝা তোমাদের জন্য আমি তোমাদের মাথায় চাপাইনি। তুমি যদি 5 টাকা দান করার সামর্থ্য রাখো, তুমি 4 টাকা দান করো, 5 টাকা দান করো। তুমি যদি দান করার সামর্থ্য না রাখো, তুমি দান করো না। তুমি এটা ভেবে নিও না যে তোমার জন্য ইসলামকে বোঝা স্বরূপ আমি পাঠিয়েছি। অর্থাৎ আপনার যদি হজ করার যোগ্যতা না থাকে, আপনার জমি বিক্রি করে ছেলেদেরকে পথের ওপর বসিয়ে আপনি হজে যেতে পারেন না। আগে কি করবেন, আগে আপনি ছেলেদেরকে দেখুন, ওটা আপনার হজের থেকে বড় নাকি, সেটা হচ্ছে আপনি যার দায়িত্ব রয়েছেন সেই দায়িত্ব আগে পালন করুন। যদি আপনি দায়িত্ব না পালন করেন, আপনি আমানতের খেয়ানত করবেন। অর্থাৎ আপনার কাছে আপনার পিতামাতা আমানত যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, আপনার কাছে আপনার স্ত্রী আমানত যখন আপনার বাড়িতে চলে আসবে আপনার স্ত্রী রূপে, আপনার সন্তান আপনার কাছে আমানত যতক্ষণ বড় না হবে, সন্তানকে আপনি দেখভাল করেন, সেই আমানতের আপনি খিয়ানত করবেন না। অন্য কাজে দান করার জন্য, অন্য কাজে ব্যয় করার আগে আপনার আমানতের দিকবাহাল আপনাকে করতে হবে। যদি আপনি আমানতের দেখভাল না করেন, আমানতের খিয়ানতকারী হবেন। আমানতের খিয়ানতকারী হচ্ছে মুনাফিকের একটি গুণ। আমানতের খিয়ানতকারী হচ্ছে মুনাফিকের একটি গুণ। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা যতই গরিব মানুষ হই না কেন, আমাদের না হলেও 2 টাকা দান করার মতো ক্ষমতা রয়েছে। আমরা যতই গরিব মানুষ হই না কেন, 2 টাকা না পারলেও একটা মানুষকে ভালো কথা যদি আমরা বলি, সেটাও আমাদের সাদকা স্বরূপ কাজ হয়। যদি আমরা দান করতে না পারি, একটা মানুষকে ভালো কথা বলি, সেটাও আমাদের সাদকা স্বরূপ কাজ হয়। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এতটাই সহজ এবং সরল করে পাঠিয়েছেন। তাহলে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম
আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী আমাদের কাছে আমরা যে দায়িত্বে রয়েছি সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সর্বপ্রথম আমাদের স্ত্রী যেটা বলছে চাইছে, স্ত্রীর যেটা প্রয়োজন সেটাই প্রয়োজন আমাদেরকে আমার সাধ্যমতো আমাকে মেটাতে হবে। আমার ছেলের যতটা প্রয়োজন সাধ্যমতো আমাকে সেটা মেটাতে হবে। আমার মেয়ের যতটুকু প্রয়োজন সাধ্যমতো আমাকে মেটাতে হবে। এবং তখন আমায় যদি আমার আন্ডারে বাপ মা বৃদ্ধ অবস্থায় থাকে তাহলে কি করতে হবে? বাপ মাকে আমাকে দেখতে হবে। হাদিসে এসছে সেই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হয়ে যাক। কোন ব্যক্তির কথা সাহাবারা জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি তার বাপ এবং মাকে উভয়কেই বৃদ্ধ অবস্থায় পেল এবং বাপ মাকে দেখাশোনা করে জান্নাত কিনে নিতে পারল না, সেই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি বাপ মা যখন বৃদ্ধ অবস্থায় হয়ে যাবে, আমরা বাপ মাকে যদি দুটোই পাই একসঙ্গে আমাদের বড় ভাগ্য ভালো। যদি আমার বাপ মা যুবক অবস্থায় মারা যায়, অর্থাৎ বৃদ্ধ হওয়ার আগেই মারা যায়, মাকে যদি আমরা পাই বৃদ্ধ অবস্থায়, মার খিদমত করতে হবে। এটা আপনার সর্বক্ষেত্রে প্রথম আগে আপনাকে বাপকে এবং মাকে দুজনকে যদি আমরা পাই তাহলে বাপ মা দুজনকেই করতে হবে। যদি আমরা একজনকে পাই তাহলে একজনকেই করতে হবে। এটা হচ্ছে জান্নাতের একটা রাস্তা, জান্নাতের একটা রাস্তা। আপনি বাপকে এক বাটি মাংস রান্না করে দিবেন, একটা মৌলবীকে খাওয়াবেন, যত নেকি হবে তার 14 গুণ বেশি নেকি হবে বাপকে যখন আপনি এক বাটি মাংস দিবেন। একটা কাপড় কিনে নিয়ে এসে যখন আপনি বাপকে দিবেন, সবারই থেকে আপনার বেশি নেকি হবে যখন আপনি বাপকে দিবেন। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আপনার ফ্যামিলি মেনটেন করতে বলেছে, তারপরে আপনাকে দান করতে বলেছে। কিন্তু আজকে সমাজে কি হয়, আমরা যারা যুবক ভাইরা আছি, যুবক ভাইরা যারা আমরা বিবাহ করি, তারা আমরা হাদিস কোরআন তো ভ্রুক্ষেপ করি না, অর্থাৎ হাদিস কোরআনের দিকে আমরা দৃষ্টিপাত করি না। বিবাহ করে নিয়ে এসে কী করি, আজকে বিবাহ করি 1 মাস পরে কি দেখা গেল দুখোপ ঘর ছিল, মাঝামাঝি 5 ইঞ্চি প্রাচীর পড়ে গেছে। কেন? বাপ মার সঙ্গে সে রিলেশন রাখবে না, বাপ মার সঙ্গে সে সম্পর্ক রাখবে না। তার জন্য কি করেছে, মাংসের বাটি দিয়ে তো দূরের কথা, মাঝখান দিয়ে প্রাচীর পড়ে গেছে। বাপ যদিও আপনার অন্যায় করে, আপনাকে বাপকে দেখতে হবে। কারণ কোনো মানুষ যদি, আপনার বাপ যদি অন্যায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাপকে পাকড়াও করবে। কিন্তু আপনার দায়িত্ব আপনার ছেলে হিসাবে আপনার বাপকে দেখতে হবে। কিন্তু আমরা কি করি, সেটা আমরা করি না। শ্বশুরমশাই যখন আসে তাড়াতাড়ি মাংস নিয়ে আসি, মিষ্টি নিয়ে আসি, দই নিয়ে আসি। কিন্তু যখন শ্বশুরমশাইকে খাওয়াই তার আগে বলতে পারি না আব্বার জন্য 1 বাটি মাংস আগে তুলো, বাপকে দিয়ে আসি, তারপরে আমরা খাবো। আমরা পারি না বলতে, কারণ আমরা যে কম্পিউটার নিয়ে এসেছি সেই কম্পিউটার আপনার কানে সবসময় রিমোট টিপতেই থাকে। তোমার বাপ এই কথা বলেছে, তোমার মা এই কথা বলেছে, তোমার বোন এই কথা বলেছে, দিয়ে আমার ব্রেনটাকে কি করে ওয়াশ করে দেয়। আর আমি তো কাপুরুষ, শ্বশুর বাড়ির কাছ থেকে আগ থেকে 5 লাখ টাকা কিনে নিয়েছি, যা বলবে তাই আমাকে শুনতে হবে, কিচ্ছু করার নাই। তখন কি হলো, যেখানে আপনি হাদিসের বেখেলাপ করবেন সেখানে অন্যায় একটা ঢুকবে, যেখানে একটা শরীয়ত উঠে যাবে সেখানে একটা অন্যায় কাজ সেখানে একটা চালু হবে। যেহেতু আপনি কি করলেন, মাঝখান দিয়ে প্রাচীর দিয়ে দিলেন, বাপ মার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিলেন। ভালো করে খেয়াল রাখবেন, বাপ মার অপরাধ। বাপ মার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিযোগ জানাচ্ছে, আমার মা এই বলেছে, আমার মা এই করেছে। তোমার মা বলেছে, তোমার মার বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারি না। যেহেতু তোমার মা বলেছে, তোমার মার বিরুদ্ধে আমি কথা বলতে পারি না। কারণ মা বাপ কতটা গুরুত্বপূর্ণ একটা দেখেন। সেই মা বাপকে যখন আমরা কি করব, সেই মা বাপকে যখন আমরা বৃদ্ধ অবস্থায় পাবো, সেই মা বাপকে আমাকে দেখভাল করতে হবে। আর যদি আমরা মা বাপকে দেখভাল না করি, যদি সংসারের উপরে আমরা যদি খেয়াল না রাখি, যদি আমরা বাইরে অপচয় করি, বাইরে আমরা শুধু খরচা করি, সেটা কিন্তু আমাদের কি হবে, হাদিস কোরআন বিরোধী হয়ে যাবে, হাদিস কোরআন বিরোধী হয়ে যাবে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, সংসারকে আমাদেরকে মেনটেন করতে হবে। তারপরে ফি সাবিলিল্লাহ, তারপর আপনি আল্লাহর রাস্তায় খরচ করুন। তারপরে কি করেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, মিসকিনকে দেন, ইয়াতিমকে দেন। এগুলো হচ্ছে আপনার একদম সব থেকে উত্তম দানের রাস্তা। কিন্তু আমরা কি করি, এগুলো আমরা করি না। বাড়িতে ইয়াতিম রয়েছে, বাড়ির ইয়াতিমকে একটা আমরা জামা কিনে দিতে পারি না, অথচ অন্য জায়গাতে গিয়ে 5,000 টাকা দান করি।
আমরা বাড়ির এতিমকে একটা জামা কাপড় কিনে দিতে পারি না, তাকে 1 মাসের টিউশন ফি দিতে পারি না। কি করি? তার সঙ্গে মা বাপের সঙ্গে শুধু ঝামেলা করি, তোমার মেয়ের ছেলে আমি কি করতে দেখব। অথচ আপনার মনে কীরকম, আপনি ইসলামকে কতটা কিভাবে বুঝেছেন, অন্য জায়গাতে 500 টাকা দান করে চলে আসছেন, কিন্তু তার থেকে আপনার আগে উত্তম ছিল সেই ইয়াতিমটাকে আপনার দান করা, ইয়াতিমটাকে আপনার একটা জামা কিনে দেওয়া, ইয়াতিমটার জন্য একটা বই কিনে দেওয়া, ইয়াতিমটার জন্য আপনার সৎ উপদেশ দেওয়া। কিন্তু আমরা কি করি? বাড়িতে যদি কোনো ইয়াতিম থাকে বাপ মার ঘাড়ে চাপিয়ে দিই, কিন্তু আমরা সেটা দেখি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর শেষ দিনের প্রতি বিশ্বাস রাখবে সে কি করবে? মেহমানের খাতির করবে এবং সে কি করবে? ভালো কথা বলবে, নচেত চুপ থাকবে। সে ভালো কথা বলবে, নচেত চুপ থাকবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমাদেরকে সবসময় সর্বদা ফালতু কথা কিন্তু বলা যাবে না। যে কাজে আপনার আখেরাতের কোনো কল্যাণ নাই, দুনিয়াবি কোনো কল্যাণ নাই, সেই কাজ কিন্তু আমরা করতে পারি না, সেই কথা আমরা ফালতু কথা বলতে পারি না। বললে ভালো কথা বলতে হবে, নচেত চুপ থাকতে হবে। তাহলে যদি আমরা এগুলো না করি, দান হচ্ছে আমাদের ইসলামে একটা ইমানদারদের একটা গুরুত্বপূর্ণ একটা দিক। দান আমাদেরকে করতে হবে সর্বক্ষেত্রে। তার আগে আমাদেরকে দেখতে হবে পরিবার পরিজনকে দেখতে হবে। দান যদি আমরা না করি, আমরা যদি কৃপণতা করি, বখিলতা করি, তাহলে কি হবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি টাকা পয়সা থাকা সত্ত্বেও যার সে মালিক, যেই ব্যক্তির টাকা থাকা সত্ত্বেও যার সে মালিক, সে তাদের কি করলো? খাবারকে আটকে রাখলো। সেই ব্যক্তি মিথ্যাচার হওয়ার জন্য, পাপী হওয়ার জন্য তার অতটুকুই যথেষ্ট। অর্থাৎ আপনি টাকা পয়সার মালিক আছেন, কিন্তু আপনার পরিবারের ওপরে খরচা করতে গিয়ে কি করেন? কিপটেপুনামো করেন, বখিলতা করেন, কৃপণতা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপী হওয়ার জন্য তার ওই কাজটা করলেই যথেষ্ট। আমরা যে পাপী তার প্রমাণ ওটুকুন করলেই যথেষ্ট। কি? আমার স্ত্রী, আমার কাছে টাকা আছে, যার নাই তারটা পরের কথা। আমি 10 বিঘা সম্পত্তির মালিক, আমার অনেক টাকা পয়সা আছে, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, তবু আমার স্ত্রী বলছে আজকে একটু নিয়ে চলো না অমুক জায়গাতে। না না না, সব বাজে পয়সা খরচা করতে পারবো না। আপনার স্ত্রীর শখ মেটাবেন, তার জন্য ওটা বাজে খরচা হয়ে গেল। বলছে সেই ব্যক্তি পাপী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট। সে স্ত্রীর মালিক, তো আমার স্ত্রীর পরিবারের মালিক আমি, অর্থাৎ আমি খরচ করার দায়িত্ব আমার, ইনকাম করার দায়িত্ব আমার। কিন্তু আমার দায়িত্বে আছে, তবুও আমি খরচ করতে পারবো, তবুও আমি খরচ করলাম না, সেই ব্যক্তি হচ্ছে পাপী হওয়ার জন্য ওটুকুই যথেষ্ট। আর তাকে চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, ছিনতাই করতে হবে না, আপনার অন্যায় কাজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু একটাই করবেন, টাকা থাকা সত্ত্বেও কিপটেপুনামো করবেন, স্ত্রীকে শাড়ি কিনে দেওয়ার জন্য, ছেলেদেরকে জামা কিনে দেওয়ার জন্য, বাপ মার পেছনে খরচ না করার জন্য। এতটুকু করলেই পাপী সাব্যস্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা হয়ে যাব। আসুন, যদি আমরা পাপী হয়ে যাই তাহলে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলায় আল্লাহর তরফ থেকে 2 জন ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন। কথাগুলো ভালো করে শুনবেন। যদি আমরা কিপটেপুনামো করি, বখিলতা করি, দান না করি, তাহলে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর তরফ থেকে আল্লাহর অর্ডারে প্রতিদিন সকালবেলায় 2 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতা এসে দোয়া করে, হে আল্লাহ, তোমার ফি সাবিলিল্লাহ, তোমার রাস্তায়, অর্থাৎ তোমার রাস্তায়, দিনের রাস্তায় সে যে ব্যক্তি খরচ করলো, দান করেছে, তার দানের প্রতিদান দাও। যে ব্যক্তি তোমার রাস্তায় খরচ করেছে তার দানের প্রতিদান দাও। তোমার রাস্তা বলতে যেগুলো বললাম, পুরো আপনি ফ্যামিলির জন্য খরচ করবেন, তাও আপনার সাদকা। ফ্যামিলির জন্য খরচ করবেন, তাও সাদকা। মাদ্রাসায় দিবেন, তাও সাদকা। মিসকিনকে দিবেন, তাও সাদকা। মসজিদকে দিবেন, তাও সাদকা। সমস্তগুলোই সাদকা, অর্থাৎ আল্লাহর রাস্তায়। তাহলে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করলো, আল্লাহর ফেরেশতা সকালবেলায় 2 জন আসে, একজন এসে বলে যে দান করেছে তার দানের প্রতিদান তুমি দিয়ে দাও হে রাব্বুল আলামিন। আর আরেকজন ফেরেশতা বলে যে কৃপণতা করেছে, যে বখিলতা করেছে, যে কিপটেপুনামো করেছে, তাকে ধ্বংস দিন।
তাহলে আমরা যারা কৃপণতা করব, বখিলতা করব, তার জন্য আল্লাহর ফেরেশতা প্রতিদিন আমাদের জন্য ধ্বংসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে বিবাহ হয়েছিল, আগে বিবাহ হওয়ার পর বাচ্চা ছিল, যখন আমার স্বামী মারা যায়, মারা যাওয়ার পরে সেই বাচ্চাকে নিয়ে আমি কি করি, আবার বিবাহ করি। তা আমি যদি সেই বাচ্চা দুটোকে দেখভাল করি, অর্থাৎ সেটা তো আমারই সন্তান, তাকে তো আমি ছেড়ে দিতে পারি না, তো তাকে যদি আমি দেখভাল করি তাহলে কি আমি নেকি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তাকে যদি দেখভাল করো তুমি তাও সমান নেকি পাবে। তাহলে যদি আমরা কি করি, আমরা অনেক মায়েরা আছি, আমাদের মায়েদের পেটে কিন্তু একটু হিংসার পরিমাণ দেখবেন বেশি আছে, একটু হিংসার পরিমাণ বেশি আছে আমাদের মায়েদের মধ্যে। কি যদি দেখে যে কি আপনার তার স্বামীর আগের একটা বাচ্চা আছে, দেখতে পারে না, ওরা তো আমার পেটে ধরা ছেলে নয়, না, সেটা সেই বাচ্চাকে যদি আপনি দেখেন আপনার নেকি হবে, সাদকা স্বরূপ নেকি হবে, সেই বাচ্চাকে আপনাকে দেখতে হবে। আপনার স্বামীর আগের যদি সন্তান থাকে সেই সন্তানকে আপনাকে দেখতে হবে, খারাপ চোখে দুই নজরে দেখলে হবে না। আপনি আপনার পেটে ধরা সন্তানটা যত্ন নেবেন আর ওই ছেলেটার যত্ন নেবেন না, না, ওটা আপনার স্বামীর, ওটা আপনি যখন এসছেন ওটা আপনার জন্য আমানত, ওটা আপনাকে দেখভাল করতে হবে। তাই মা বোনেদেরকেও বলি, বাড়িতে যারা থাকবেন বৌমাকে ভালোভাবে মিলেমিশে থাকবেন। বিটিকে যখন জামাই নিয়ে বেড়াবে তখন জামাই ভালো, আর বৌমাকে যখন বেটা নিয়ে বেড়াবে তখন সব টাকা খরচা করে দিল, বেটা আমার বউ পাগলা হয়ে গেছে, সব টাকা বউয়ের পেছনে খরচ করে দিল, আজকে অমুক জায়গায় যাচ্ছে, অমুক তমুক জায়গায় যাচ্ছে, কিন্তু বিটিকে যখন জামাই নিয়ে যাচ্ছে তখন ভালো লাগে। কিন্তু আপনার যেটা বৌমা কারো না কারো মেয়ে তো, তাহলে কেন আপনার মনের মধ্যে এরকম থাকবে, কেন আপনার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা থাকবে? যাই হোক, টাইম অলরেডি শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আল্লাহ রসুলের তরিকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী আমরা যতদিন বেঁচে থাকব ততদিন চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। হে রাব্বুল আলামিন, এতদিন যারা আমরা হাদিস কোরআন বুঝেছিলাম না যে পরিবারকে দেখাশোনা করলে আমাদের সাদকা হয়, পরিবারকে দেখাশোনা করলে আমাদের নেকি হয়, আমরা আজ থেকে জানলাম, আমরা আজ থেকে মানব। হে রাব্বুল আলামিন, এতদিন যেটা আমরা করিনি তার জন্য তুমি আমাদেরকে পাকড়াও করো না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আর সামনে যতদিন আমরা থাকবো আমাদেরকে তোমার দ্বীনের প্রতি অটল থাকার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।